আপনাদের একটু 47 ধারা। 47 ধারা বলছে হস্তলিখন, হাতের লেখা হস্তলিখন সম্পর্কিত মতামত কখন প্রাসঙ্গিক। 47 ধারা 1872। আমি কিন্তু এগুলো হচ্ছে আপনার ইয়া থেকে নিয়ে আসছি, ওই যে মূল যে ধারা থেকে ওখান থেকে কম। তাহলে হচ্ছে 47-এর যে হস্তলিখন সম্পর্কিত বলা রয়েছে 47। এখানে আদালতকে এখানে কি অভিযোগ গঠন করতে হয়, কি মতামত গঠন করতে হয়। অর্থাৎ এই আইনে বলা রয়েছে যে একটি দলিল যখন কোনো আদালতে একটা বিষয়ে মত গঠন করা হয়, যখন কোনো দলিল কে লিখেছেন, কে স্বাক্ষর করেছেন, বা সংশ্লিষ্ট ব্যক্তির হস্তলিখনের সঙ্গে পরিচিত কে। আমরা যখন এই যে দলিল সম্পর্কিত পড়বো, ওখানে হস্তলিখির সাথে লেখক যে লেখকের যে তুলনা, এগুলো আমরা অনেক কিছু করবো, এটা একটু ভালো করে বুঝেন। 47টা ভেরি ইম্পর্টেন্ট। সংশ্লিষ্ট ব্যক্তির হস্তলিখনের সঙ্গে পরিচিতটা কি, তাদের এই মতামত যে উক্ত দলিলটি কে দেখেছেন, কে লিখেছেন, কে স্বাক্ষর করেছেন কিনা, এই যে বিষয়গুলো এগুলো প্রাসঙ্গিক বিষয় গণ্য হবে। 47 হচ্ছে প্রাসঙ্গিক বিষয় গণ্য হবে। আই রিপিট, যে এই যে মতামতটা এটাই গঠন করতে হয় দলিলটা কে লিখেছেন, কে স্বাক্ষর করেছেন, ওই সংশ্লিষ্ট ব্যক্তির হস্তলিপির সঙ্গে পরিচিত কিনা, যাদের এই মতামত দরকার উক্ত দলিলটি লিখেছেন বা স্বাক্ষর করেছেন কিনা, এই এই বিষয়ে হবে কি প্রাসঙ্গিক কোনো হিসেবে গণ্য হবে। এখন এখানে ব্যাখ্যাটা যেটা আসছে আপনাদের মেন বই দেখবেন, আপনাদের একটা ব্যাখ্যা আছে যে কোনো ব্যক্তি হস্তলিখির সঙ্গে পরিচিত বলে গণ্য হবে যদি, এখানে আপনারা যেটা আছে যে কোনো তিনি ওই ব্যক্তি নিজে লিখতে দেখেন, যে একজন সাক্ষী দিল আমি নিজে দেখছি যে এখানে নাজমুল সে স্বাক্ষর করছেন, অথবা তিনি নিজে বা তার কর্তৃত্বে লেখা চিঠির জবাবে ওই ব্যক্তি লেখা বা দাবিকৃত চিঠিপত্র গ্রহণ করেন, এটা একটা বিষয়। ব্যবসার স্বাভাবিক ধারা ওই ব্যক্তির লেখা, যেটা হচ্ছে এখানে ব্যবসার একটা উদাহরণ আছে। ব্যবসায়ের স্বাভাবিক ধারা ওই ব্যক্তির লেখা বলে দাবিকৃত নথিপত্র নিয়মিত যে উপস্থাপিত হয়ে থাকে, ওই যে আমরা ব্যবসায়িক স্বাভাবিক রীতিনীতির যে বিষয়গুলো পড়েছিলাম, এই বিষয়গুলো এখানে আসছে। যে ব্যবসায় সাবেক দ্বারা ওই ব্যক্তি যে ব্যক্তি লিখতেছে প্রতিদিনই চিঠিপত্র সাথে একটা রেজিস্টার মেনটেন করতেছে, এগুলো নিয়মিত যদি হয়ে থাকে, এগুলো উপস্থাপিত হয়ে থাকে, এটা হচ্ছে এই হস্তাক্ষরটা হিসেবে গ্রহণযোগ্য। প্রশ্ন হলো, আপনাদের যে মেন উদাহরণ, প্রশ্ন হলো লন্ডনের এক ব্যবসায়ী এর লেখা কিনা নির্দিষ্ট চিঠি, এক ব্যবসায়ী এর লেখা কিনা এটা একটা নির্দিষ্ট চিঠি। চট্টগ্রামের একজন ব্যবসায়ী যিনি এ চিঠি লিখেছেন এবং এর লেখা বলে দাবিকৃত চিঠি পেয়েছেন, এবং সি ও বি হলো এর কেরানি, যার দায়িত্ব ছিল বি এর পত্রালাপ পরীক্ষা সংরক্ষণ করা হয়েছে। ডি এবং বি হলো দালাল বা ব্রোকার, যার কাছে বি নিয়মিত ভাবে লেখা বলে দাবিকৃত চিঠিপত্র পরামর্শের জন্য উপস্থাপন করতে হয়। যদি বি সি ডি এ কে নিজে লিখে দেখেননি, যদিও এখানে এই যে সরাসরি এ লেখছে, এই মাঝখানে যারা রয়ে গেছে, যদিও এই বিসিডি কিন্তু এই এ কে কখন লিখতে দেখে না, তবু ওই চিঠিটি এর হস্তলিখন কিনা এ বিষয়ে মতামত প্রাসঙ্গিক। যদি এই এ লিখে থাকে এই নির্দিষ্ট একটা চিঠি, এরা যাই কিছু কেন না নিয়মিত ভাবে চিঠিপত্র উপস্থাপন করো, পরামর্শ যাই কিছু দেখ না কেন, কিন্তু তারা তো দেখে নাই, বাট এই চিঠিতে যদি এ লেখছে কিনা, এটা যদি মতামত গঠন করে পাওয়া যায়, তাহলে সেটা হবে, এদের মতামতটা হবে একটা এর ক্ষেত্রে, হস্তলিখনের ক্ষেত্রে প্রাসঙ্গিক। বুঝতে পারছেন? এটা আহামরি কিছু না, জাস্ট হস্তলিখন সম্পর্কে অভিমত সম্পর্কে এখানে বলা রয়েছে, একটাই উদাহরণ এটাই বলা রয়েছে, অন্য কোনো কিছু নাই। অর্থাৎ এখানে হচ্ছে কোনো ব্যক্তির লিখিত কোনো দলিল সম্পর্কিত যে আদালতের কোনো সিদ্ধান্ত প্রশ্নটা, তখন ওই হস্তক্ষেপের সাথে পরিচিত কোনো ব্যক্তির মতামত এই ধারায় কি হবে, সেটা প্রাসঙ্গিক বলে গ্রহণযোগ্য হবে। তাহলে হস্তাক্ষর কত, হস্তলিখন কত হবে, সাক্ষ্যায়নের কত দ্বারা, 47। তো হস্তাক্ষরের 47। সাক্ষ্যায়নের 47 দ্বারা কোন বিষয়ের সাথে সম্পর্কিত, এটা কি মৌখিক না হস্তলিখন? হস্তলিখন সম্পর্ক। লিখিত সম্পর্ক। 47 অনুযায়ী কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়, দলিলটি কে লিখেছে বা স্বাক্ষর করেছে তা দলিল নির্ধারণ করে। কে লিখেছে স্বাক্ষর কথা নির্ধারণ করে। হস্তলিখন সাথে পরিচিত ব্যক্তি বলতে কাকে বোঝানো হয়েছে, যিনি যে ব্যক্তি লিখতে দেখেছেন, ওই ব্যক্তি যে দেখেছেন রাইট। 47 অনুযায়ী কোনটি হস্তলিখনের সাথে পরিচিত হওয়ার শর্ত নয়, 47 অনুযায়ী হস্তলিখনের সাথে পরিচিত শর্ত নয় কোনটি, চিঠিতে রিপোর্ট। পুলিশ রিপোর্ট করা। পাওয়া, পুলিশ রিপোর্ট, গুড, পুলিশ রিপোর্ট পড়া, গুড। আর এগুলো সব ব্যবসা, এগুলো সবগুলাই কিন্তু এর সম্পর্কিত। কোন ব্যক্তি এ কে কখনো লিখতে না দেখলেও তার হস্তলিখন সম্পর্কে মতামত দিতে পারে, সে নিয়মিত চিঠি যদি পেত। এখন যে চিঠি পাইতেছে প্রতিদিনই, যেমন আপনার মনে করেন আপনার একজন মনে করেন আমি আপনার যার সাথে আপনার রিলেশন, আপনার প্রতিদিন চিঠি পাঠাইতেছে, মনে করেন আপনি তারা লিখতে দেখেন না, কিন্তু সে তো পাঠাইতেছে। এখন এই লিখে দিতেছে নাকি তার পক্ষে আরেকজন লিখে দিচ্ছে, আগে আগে ছোটবেলা না, আগে দেখতাম যে একজনের চিঠি আরেকজন লিখে দিত। এখন যে লিখতেছে, যে যার ভাষায় এমন করতেছে, সে আমার প্রেমিকাই লিখতেছে চিঠি সাপোজ। এখন আসলে চিঠিটা কিন্তু ও লিখতো আরেকজনের ভাষায় লিখতো, কিন্তু যে হাত যার হয়ে লিখতেছে সে তো তার মনের ভাষাটা, সে তো চিঠি পায় খুব খুশি, তার প্রতি একটা অ্যাড অন হওয়াটাই স্বাভাবিক। তাই কথা হচ্ছে এটা না, সত্য কথা হচ্ছে যে চিঠি লিখতেছে, লিখতে না দেখলো তার যে যে চিঠিটা যার সাথে প্রেম করছিল, পরে যখন ঘটনা ঘটে গেল, যেমন জহির জহির যার সাথে রিলেশন ছিল, চিঠি লিখে দিত তালিম। এখন তালিম তো জহিরে যখন হাজির করলো, ওই মেয়ে বললো যে এই চিঠি তারই লেখা, জহির বললো না স্যার চিঠি আমার লেখা না, তো কেমন হইলো?
মিললো যে চিঠি লেখছে কে তালিম, তাহলে এখন সম্পর্ক কোনটা? সম্পর্ক তো যাবে না, বাট এই যে যে মতামতটা নিবে যে চিঠি লেখাটা কার, দুজন যখন জহির এবং তালিমের লেখা এক্সপার্ট করবে তখন লেখা চলে আসবে কার, তালিম। যাকে এটা একটা উদাহরণ, নর্মাল উদাহরণ দিয়ে বুঝাইলাম। আচ্ছা, 47-এর উদাহরণ বি কে লেখা হয়েছে, এটা কোথায়? ওই যে বিয়ের উদাহরণ আমরা দেখলাম চট্টগ্রামের ব্যবসায়ী, যেটা উদাহরণ থেকে নিচ্ছি আর কি। আর সি এর ভূমিকা কি ছিল? ছিল কেরানি, ওই যেটা এখান থেকে নিচ্ছি। নিচের কোন ব্যক্তির মতামত প্রাসঙ্গিক নয় বলে ধরা হবে, সেটা কি? যিনি লেখা দেখেন এটা গ্রহণযোগ্য, জবাব পান, লিখতে দেখেন এটা এটা গ্রহণযোগ্য হবে। কিন্তু যে ব্যক্তির আত্মীয় কিন্তু কখনো লেখা দেখেননি, বুঝতে পারছেন? এই শোনা যাচ্ছে কথা? জি জি স্যার, স্যার, শোনা শোনা যাচ্ছে যাচ্ছে স্যার। স্যার। 47 অনুযায়ী মতামত কিশোর গ্রহণযোগ্য হয়? হস্তলিখিত সাথে। হস্তলিখিত সাথে পরিচিত উপর। 47 দ্বারা মূল উদ্দেশ্য কি? হস্তলিপি শনাক্ত, স্যার আদালতকে সহায়তা করা। আদালতের সহায়তা করা। ভেরি গুড, এটা হলো 47। 47টা মনে হয় আপনার সবচেয়ে এই ধারার ভিতর